এই ছোট্ট মেয়েটি কোথাও যাচ্ছিল, তখন তার সামনে হাজির হয় একটি কালো বিড়াল। বিড়ালটি তাকে পথ দেখিয়ে নিয়ে যায় এক অপরিচিত গলির ভেতরে রহস্যময় ক্যান্ডি স্টোরে। সেই দোকানে ছিল ক্যান্ডি, চকলেট সহ বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার। দোকানের মালিক হংজা জানায়, এটা এমন এক জাদুকরী ক্যান্ডি স্টোর যেখানে মনের সকল ইচ্ছে পূরণ করা হয়। শুধুমাত্র কিছু ভাগ্যবান কাস্টমাররা এই জায়গায় আসতে পারে, আর সাধারণ মানুষজন এই দোকানটা চোখে দেখতেই পায় না। এই রহস্যময় ক্যান্ডি স্টোরে এমন সব খাবার বিক্রি করা হয় যা খেলে জাদুকরী শক্তি পাওয়া যায়। সেই ম্যাজিক্যাল পাওয়ার ভালো নাকি খারাপ, কোন কাজে ব্যবহার করা হবে তার উপর নির্ভর করবে সেই বাচ্চার ভবিষ্যৎ। তবে এটা মোটেও চায় না পাশের আরেক জাদুকরী দোকানের মালিক ইউমি। সে চায় হংজার দোকানের বদনাম করে নিজের সুনাম কুড়াতে। সদ্য মুক্তি পাওয়া সেরা মিস্ট্রি, ফ্যান্টাসি এবং রহস্যে ভরা এই মুভিটির নাম দ্য মিস্টেরিয়াস ক্যান্ডি স্টোর। গল্পের সূচনা হয় তিনজন ম্যাজিশিয়ানকে দেখিয়ে। কাই নামের এই ম্যাজিশিয়ান হংজা এবং ইউমিকে দুইটা আলাদা দোকানের দায়িত্ব দেয়। কাই জানায় জাদুকরী দোকানগুলোর মাধ্যমে কিছু বাচ্চাদের উপকার করাই তার মূল লক্ষ্য। তো হংজাকে দেয়া হয় জিওন সন্দাং নামের এই দোকানটা, আর হোয়াংদাং নামের এই দোকানটা পায় ইউমি। দুজনের মধ্যে যার বিক্রি বেশি হবে সেই হবে চ্যাম্পিয়ন। তাকে আসল জাদুকরীর খেতাব এবং পুরস্কার দেয়া হবে। দেখা যায় হংজার একটা জাদুকরী বিড়াল ছিল। সে মানুষের মতোই কথা বলতে পারত এবং পথ দেখিয়ে বাচ্চাদের নিয়ে আসতো তাদের দোকানে। একদিন সন্ধ্যাবেলা এক বাচ্চাকে নিয়ে আসে। বাচ্চাটা আগে কখনো এই দোকানটা দেখেনি। সেই জাদুকরী দোকানের আলোর ঝলকানিতে বাচ্চাটা বিমোহিত হয়ে যায়। তারপর দেখা যায় সে একটা ক্যান্ডির জার নিয়ে বেরিয়ে এসেছে। তারপর ভাবে এই ক্যান্ডিগুলো রিটার্ন করে পেস্ট্রি কেক নিয়ে আসবে, কিন্তু পেছনে ঘুরে দেখে সেই দোকানটা আর নেই। তখন হংজা আমাদের বলে, যারা মনে প্রাণে চায় নিজের জীবনে ম্যাজিক্যাল কিছু একটা ঘটবে আর মনের ভেতরে থাকবে সত্যিকারের ভালো একটা ইচ্ছা, শুধুমাত্র তাদেরকে এই দোকানে আমন্ত্রণ জানানো হবে। অপরদিকে ইউমির দোকানটা ভয়ঙ্কর আর অন্ধকারে ঘেরা। সে মানুষের মনের গোপন হিংসা আর লোভকে উস্কে দিয়ে নিজের দোকানের বিক্রি বাড়াতে চায়। তো একদিন কাস্টমার খুঁজে বেড়ানোর সময় মারুর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। কোনো রকমে বেঁচে গেলেও চাংহুই নামের এক কিন্ডারগার্টেনের বাচ্চা মেয়ে তার চিকিৎসা করে আর সাজিয়ে দেয়। দোকানে ফিরে এলে হংজা তার অবস্থা দেখে হাসতে থাকে। সে দেখায় ওই মেয়েটা তাকে ব্যান্ডেজ করে দিয়েছে। মেয়েটা খুব ভালো। তারপর দেখা যায় চাংহুই তার বন্ধুদের সাথে ডক্টর সেজে গেম খেলছে। সে বড় হয়ে ডক্টর হতে চায়। তখন তার বাবা আসে তাকে বাড়ি নিয়ে যেতে। তার বাবা তাকে সব সময় হাসানোর চেষ্টা করে, তবুও তার মন খারাপ হয়ে যায়, কারণ তার মা দীর্ঘদিন যাবৎ এক বিরল রোগে আক্রান্ত। তার মাথায় সব সময় প্রচন্ড ব্যথা অনুভব হয়, ঠিকভাবে উঠে বসতেও পারে না। তো চাংহুই দেখে মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছে, তাই ওষুধ কেনার জন্য এলাকার ফার্মেসির দিকে রওনা হয়। তখন তার সামনে চলে আসে মারু, অর্থাৎ যেই বিড়ালটাকে আজকে ট্রিটমেন্ট করেছিল। তাকে দেখেই চিনে ফেলে। মারু তাকে পথ দেখিয়ে একটা গলির ভেতরে নিয়ে যায়। সে এই জায়গাটা আগে কখনো দেখেনি। ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। অদ্ভুত সুন্দর সেই ক্যান্ডি স্টোর দেখে লোভ সামলাতে পারে না। ভেতরে ঢুকে রং বেরঙের ক্যান্ডি, চকলেট আর এত কিছু দেখে তার মাথা ঘুরে যায়। সে একটা ক্যান্ডি নিতে যাবে, তখন হংজা তার সামনে এসে দাঁড়ায়। চাংহুই বলে, আপনার চুলগুলো সাদা হলেও চেহারাটা মায়ের চেয়েও কম বয়সী মনে হয়। তার প্রশংসায় খুশি হয়ে হংজা মস্ত বড় ক্যান্ডির ডালা উপহার দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে তার মনের ইচ্ছা। চাংহুই বলে সে ডক্টর হতে চায়। ডক্টর হয়ে সবার আগে মায়ের চিকিৎসা করবে, তারপর আশেপাশের সবাইকে সারিয়ে তুলবে। হংজা বলে, এরকম বিশুদ্ধ নিষ্পাপ হৃদয়ের ইচ্ছা পূরণ করাই আমার কাজ। এই বলে তার জন্য একটা ডক্টরের বাক্স বা চিকিৎসার সরঞ্জামের সেট নিয়ে আসে, যেখানে ছিল ইউনিফর্ম, চশমা, স্টেথোস্কোপ এবং 4 ধরনের ফ্রুট জ্যাম। সে জানায় এগুলো দিয়ে বিভিন্ন কঠিন রোগ ম্যাজিকের মতো সেরে উঠবে। এসব দেখে চেংহুইয়ের চোখ জল করে ওঠে। মনে প্রাণে এগুলো নিতে চাইছিল। হংজা বলে মাত্র একটা কয়েনের বিনিময়ে এই সেট নিতে পারবে। এই শুনে সে দ্রুত কয়েন দিয়ে ওই সেট কিনে নেয়। বাড়ি ফিরে ইউনিফর্মটা পরে। তারপর চশমা লাগাতেই তার মায়ের মাথার উপর হলুদ রঙের ধোঁয়া দেখতে পায়। বুঝতে পারে এই চশমা পরে রোগ শনাক্ত করা যায়। তখন ওই বাক্সের মধ্যে দেখা যায় ছোট্ট এক জাদুকরী মানুষ। এ হচ্ছে এই বক্সের অ্যাসিস্ট্যান্ট। তার কাজ হচ্ছে বক্সের মালিককে বুঝিয়ে বলা যে কিভাবে চিকিৎসা করতে হবে। সে জানায় হলুদ রঙের জ্যাম পানিতে মিশিয়ে তার মাকে খাওয়াতে হবে। চাংহুই তার কথা মতো মাকে খাওয়ায়, আর নিমিষেই ধোঁয়াটা উধাও হয়ে যায়। তার মা অবাক হয়ে পরীক্ষা করে দেখে মাথায় কোনো ব্যথা নেই। তারপর চাংহুই অ্যাসিস্ট্যান্টকে বলে সে আরো মানুষের সাহায্য করতে চায়। এই বলে রাস্তায় বেরিয়ে রোগী খুঁজতে থাকে। শেষমেশ চলে আসে তার বাবার ওয়ার্ক প্লেসে। চশমার সাহায্যে চারদিকে রোগী খুঁজে বেড়ায়। হঠাৎ লক্ষ্য করে একজনের মাথার উপর নীল রঙের ধোঁয়া। তার পেটে খুব যন্ত্রণা হচ্ছিল। চাংহুই নীল রঙের জ্যাম পানিতে মিশিয়ে তাকে খেতে দেয়, আর সাথে সাথেই তার পেট ব্যথা ভালো হয়ে যায়। তারপর আরেকজনের মাথায় সবুজ ধোঁয়া দেখতে পেয়ে তাকেও সুস্থ করে তোলে। এমনকি রাস্তায় একটা বিড়ালকেও চিকিৎসা করে। এভাবে বহুজনের চিকিৎসা করে সব জ্যাম শেষ হয়ে যায়।
যায়। এরপর সেই জাদুকরি অ্যাসিস্ট্যান্টকে কোথাও দেখতে পায় না, এদিক সেদিক খুঁজে বেড়ায়। তখন হংজা এসে বলে ম্যাজিক্যাল পাওয়ার আজীবন থাকে না, জ্যাম শেষ হয়ে যাওয়ায় তার জাদুকরি চিকিৎসা এখানেই সমাপ্তি ঘটল। তখন চাংহুই জানায় সে এই বাক্সটা স্মৃতি হিসেবে রাখতে চায়। হংজা বলে এটা তুমি টাকা দিয়ে কিনেছো, এটা তোমার, যদিও জাদুকরি শক্তি আর নেই। চাংহুই বলে আমি বড় হয়ে সত্যিকারের ডাক্তার হয়ে মানুষের সেবা করব। হংজা তার এই সৎ ইচ্ছায় মুগ্ধ হয়ে যায়। এরপর দোকানে ফিরে দেখে চাংহুই যে কয়েনটা দিয়েছিল তার থেকে একটা কিউট বিড়াল ছানা জন্ম নিয়েছে। এরপর অন্য কারো কয়েন থেকে একটা পোকার জন্ম হয়। হংজা আর মারু জানায় জাদুকরি শক্তির সঠিক ব্যবহার করলে ক্রেতার কয়েন থেকে একটা বিড়াল জন্ম নেবে, আর পোকা জন্ম নিলে বুঝতে পারবে জাদুর অপব্যবহার করা হয়েছে। দেখা যায় সেই পোকাটা দোকান থেকে বেরিয়ে যায় আর সেটাকে ধরে ফেলে ইউমি। বলে আমি চাই হংজার দুর্ভাগ্য আর অমঙ্গল, তাই তোমাকে রেখে দিলাম, বড় হয়ে বাকিদের মতো প্রজাপতি হয়ে আমার সাথে থেকো। এরপর দেখা যায় হংজা আর মারু বসে আছে। মারু জিজ্ঞেস করে অনেকেই ম্যাজিক্যাল পাওয়ারের অপব্যবহার করে কেন? হংজা বলে মানুষ খুব সহজে সৌভাগ্যের দেখা পেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অন্যায় অপব্যবহার করে দুর্ভাগ্যে পরিণত হয়। তখন দেখানো হয় সেই এলাকার এক স্কুল স্টুডেন্ট হিয়ংসিওককে। সে তার ক্লাসমেট দোদামকে সব সময় জ্বালাতন করত। তাকে রাস্তায় দেখে মনের দুঃখের কথা শেয়ার করে, বলে তার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সে চায় ভালো রেজাল্ট করতে। তারপর সে পার্কের রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছিল। তার পেছনে পার্পল কালারের প্রজাপতি দেখে হংজা বুঝতে পারে ইউমি তার কাস্টমার ছিনিয়ে নিচ্ছে, এই ছেলেটাকেও লোভ দেখিয়ে ধ্বংস করে ফেলবে। আসলে ঠিক তেমনটাই ঘটে। প্রজাপতিগুলো তাকে বিমোহিত করে নিয়ে আসে ইউমির কাছে। সে বলে আমি জানি তুমি ভালো রেজাল্ট করতে চাও, এই বলে তাকে ক্যান্ডি অফার করে। তার বেশ কিছুদিন পর বন্ধুরা লক্ষ্য করে সে খুব অদ্ভুত আচরণ করছে, এতটাই রেগে থাকে যেন নিজের চুলগুলো নিজেই ছিঁড়ে ফেলবে। তারা বলাবলি করে কিছুদিন আগে সে নাকি অদ্ভুত ধরনের ক্যান্ডি খেয়েছিল, তারপর থেকে তার রেজাল্ট খুব ভালো হচ্ছে, কিন্তু বাকি স্টুডেন্টরা খুব বাজে রেজাল্ট করছে এবং সে ইদানিং পাগলের মতো হয়ে গিয়েছে। এরপর আর্ট ক্লাসে দেখানো হয় দুদামকে, যাকে সবাই বুলি করে। দেখা যায় তাকে ল্যাং মেরে ফেলে দেয়া হয়, যার ফলে তার হাতে থাকা রঙগুলো দুষ্ট ছেলেদের গায়ে পড়ে। তাই তারা ছেলেটাকে অনেক মারধর করে আর গায়ে রং মেখে দেয়। তার এক বন্ধুকে বলে সে সবকিছুতেই ভয় পায়, কোনো কিছুতে প্রতিবাদ করতে পারে না। সে এমন এক শক্তি চায় যাতে তার সব ভয় দূর হয়ে যাবে। এরপর দিন তার সামনে চলে আসে মারু। বিড়ালটা তাকে রাস্তা দেখিয়ে দোকানে নিয়ে আসে। দোকানে ঢুকে বাকিদের মতো সেও বেশ অবাক হয়, তবে কোনো রঙিন ক্যান্ডির দিকে নয়। তার চোখ যায় নীল রঙের একটা বোতলে। হংজা জানায় এর নাম মনস্টার ড্রিঙ্ক, এটা মানুষকে শক্তিশালী করে তোলে। সে বলে এটাই তার প্রয়োজন, তবে হংজা সতর্ক করে দেয় বোতলের গায়ে লেখা ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। তারপর সে বাহিরে এসে ওই ড্রিঙ্কসটা খেয়ে ফেলে। সাথে সাথেই তার শরীরে দেখা যায় জাদুকরি পরিবর্তন। বোতলের ক্যাপটা কথা বলতে শুরু করে, বলে এখন থেকে তোমার সেন্স আর শক্তি নেকড়ের মতো পাওয়ারফুল হয়েছে। দোদাম জিজ্ঞেস করে তাহলে আমি কি তাদের শায়েস্তা করতে পারবো যারা আমাকে বুলিং করত? সেটা উত্তরে জানায় তুমি চাইলে যে কোনো কিছু করতে পারবে। তারপর সে বোতলের ক্যাপটাকে লকেটের মতো গলায় ঝুলিয়ে দৌড়ে চলে যায়, তবে ওই বোতলটাকে সেখানেই রেখে গিয়েছিল। দেখা যায় সে নেকড়ের গতিতে দৌড়াতে পারছে, এমনকি এক লাফে উঁচু বিল্ডিং এ উঠে পড়ে। নিজের এই পাওয়ার বুঝতে পেরে সে খুশিতে স্কুলে চলে আসে। প্রতিদিনের মতো ওই ছেলেগুলো তার সাথে বাজে বিহেভ করছিল, তবে এবার সে চোখে চোখ রেখে কথা বলে। এতে তারা রেগে মারতে আসলে সে উল্টো তাদের মেরে উচিত শিক্ষা দেয়। তারপর একদিন তার বন্ধুকে বলে সে তার স্কুলের দুষ্ট ছেলেদের শিক্ষা দিয়েছে, এমনকি সে এখন উল্টো তাদেরকেই বুলি করে। আরো বলে আমি তাদের ভয় দেখিয়ে আমার জন্য কমিক বুক, ক্যান্ডি এবং বিভিন্ন গেমিং আইটেম কিনিয়েছি। তার বন্ধু বলে তুমি এখন তাদেরকে বুলি করছো, এটা মোটেও ঠিক নয়। কিন্তু দোদাম জানায় সে থামবে না। তার ক্লাসমেট হিয়ংসিওক তাকে অনেক জ্বালাতন করেছে, তাকে শায়েস্তা করবে। তারপর দিন দেখা যায় ওই তিনজন এখন তার অ্যাসিস্ট্যান্টের মতো পেছনে ঘোরে। তাদেরকে নিয়ে হিয়ংসিওককে মারতে চলে আসে, বলে আমাকে অনেক জ্বালাতন করেছিলে, এখন থেকে সবকিছু দ্বিগুণ হারে ফেরত পাবে। এই বলে যখন মারতে যাবে তখন এক টিচার এসে তাকে থামায়। তিনি বলেন তুমি হিয়ংসিওককে বুলিং করছো, আগে তো এমন ছিলে না। দোদাম বলে এদের ভয়ে স্কুলে আসতে চাইতাম না, কি কি সহ্য করেছি তা শুধু আমিই জানি। এখন শুধু ওইসব রিটার্ন করছি যা আমার সাথে ঘটেছিল। তখন তার অদ্ভুত রকমের অনুভূতি হয়, ঘাড়ে হাত দিতেই পশুর মতো লোম উঠে আসে, এমনকি দাঁতগুলো নেকড়ের মতো হয়ে যাচ্ছিল। এই পরিবর্তন বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। চলে আসে এক পরিত্যক্ত বিল্ডিং এ। আয়নায় দেখতে পায় তার কান, হাতের নখ আর পুরো শরীর নেকড়ের মতো হয়ে যাচ্ছে। তখন তার বন্ধু তাকে ডাকতে আসে। তাকে দেখে সে হাত মুখ লুকিয়ে পালিয়ে যায়। এরপর রাস্তার ধারে দেয়ালের পিছনে লুকিয়ে থাকে। তখন কারো ছায়া দেখে
ভাবে এই লোকটা তার বিভৎস চেহারা দেখার আগেই তাকে মেরে ফেলবে। তারপর ছায়াটা তার কাছে আসতেই সে আক্রমণ করে, কিন্তু দেখা যায় সেই লোকটা ছিল হংজা। সে তার হাত ধরে তাকে উঠায়। ছেলেটা শান্ত গলায় জিজ্ঞেস করে, আমি কেন পশুর মতো হয়ে যাচ্ছি? হংজা উত্তরে বলে, তুমি যেমনটা চেয়েছিলে তেমনই হয়েছো। সে বলে, আমি কখনোই পশুর মতো হতে চাইনি। হংজা বলে, ম্যাজিক্যাল পাওয়ারের অপব্যবহার করতে করতে পশুর মতো মারাত্মক হয়ে উঠেছো। এটা তারই বহিঃপ্রকাশ, এবং মনস্টার ড্রিঙ্কের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়োনি। শক্তি পেয়ে সব নিয়ম কানুন ভুলে গিয়েছো। এই বলে সেই বোতলটা বের করে বোতলের গায়ের ইনস্ট্রাকশন পড়ে শোনায়। লেখা ছিল, এই পাওয়ার শুধুমাত্র নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করতে হবে। এর দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এর অপব্যবহার করলে ইউজার ধীরে ধীরে নেকড়ে হয়ে যাবে। তবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইলে মুখ দিয়ে বলতে হবে, আমি এই শক্তি আর চাই না। সে কান্না করে বলে, আমার ভুল হয়েছে। তাদের মোকাবেলা করতে সৎ সাহসই যথেষ্ট ছিল। আমি পশু হতে চাই না। এই শক্তি আমার দরকার নেই। এই বলে লকেটটা খুলে দূরে ছুঁড়ে ফেলে। এর ফলে ভেতর থেকে নেকড়ের দানবীয় শক্তি বেরিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই নখ, কান, শরীরের লোম সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। তখন তার বন্ধু এসে তাকে ডাক দেয়, আর এবার সে খুশি মনে বন্ধুর সাথে বাড়ির দিকে চলে যায়। তারপর হংজা আসে ইউমির কাছে। তাকে বলে সে তার কাস্টমারদের বিমোহিত করে লোভ দেখিয়ে ক্ষতিগ্রস্ত করছে, এমনটা যেন না করে। কিন্তু ইউমি জানায়, চ্যাম্পিয়ন হতে গেলে কাস্টমার জোগাড় করতে হবে, আর এই কম্পিটিশনে সে মোটেও হারতে চায় না। হংজা বলে, তোমার জেদ আর হিংসার কারণে অনেক বাচ্চার জীবন শেষ হয়ে যাচ্ছে। ইউমি বলে, আমি জেতার জন্য সব কিছু করতে পারি। তোমাকে হারানোর জন্য প্রয়োজনে তোমার দোকানটাও ধ্বংস করে ফেলবো। এই বলে ভেতরে চলে যায়। তারপর দেখানো হয় দুই বন্ধু দংইয়ং আর ইউরিকে। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। দুজনেই ভালো পিয়ানো বাজাতো। দংইয়ং বলে তারা দুজন একই পিয়ানো একাডেমিতে ভর্তি হবে। তখন আরেকজন বন্ধু এসে দংইয়ংকে শুভেচ্ছা জানায় গতকালকের কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সে ইউরিকে জিজ্ঞেস করে, তুমিও তো অংশগ্রহণ করেছিলে, তবে প্রথম রাউন্ডেই নাকি বাদ পড়ে গিয়েছো। এই শুনে ইউরি খুব অপমান বোধ করে। লজ্জা এড়ানোর জন্য বলে, আমি অংশগ্রহণ করিনি। এরপর তার মা কল করে বলে, তোমার বন্ধু দংইয়ং সব কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়, আর তুমি দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারো না। আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর সে উকি দিয়ে দেখে দংইয়ং অসাধারণভাবে পিয়ানো প্লে করছে। এই দেখে সে হতাশ হয়ে আবারও মিউজিক নোটগুলো মুখস্থ করতে বসে। তখন টিচার এসে তাকে কথা শুনিয়ে যায় যে দংইয়ং কঠোরভাবে প্র্যাকটিস করে যাচ্ছে, সব কম্পিটিশনে চ্যাম্পিয়ন হচ্ছে, আর ইউরি পিয়ানোর ধারেও যাচ্ছে না। এরপর বাড়ি ফিরলে তার মা আবারও সেই একই কথা শুনিয়ে তাকে বিরক্ত করে ফেলে। তাই সে হাঁটতে বের হয়। পথেই দেখতে পায় একটা কালো বিড়াল, মানে হংজার বিড়াল মারুকে। সে তাকে পথ দেখিয়ে দোকানে নিয়ে আসে। তারপর দিন ইউরি সোজা গিয়ে প্র্যাকটিস করতে বসে। সে এতটাই অসাধারণভাবে প্লে করছিল যে নিজেও বিশ্বাস করতে পারছিল না। সবাই অবাক হয়ে তার মিউজিক শুনতে থাকে। তারপর প্র্যাকটিস করতে বসে দংইয়ং। দেখা যায় পিয়ানো বাজানো তো দূরের কথা, সে মিউজিক নোটগুলোই মনে করতে পারছিল না। কি বাজাবে একদম ভুলে গিয়েছিল। শেষমেশ কান্না করতে করতে বেরিয়ে যায়। এভাবে র্যাঙ্কিং এর তলানিতে পৌঁছে যায় সে। আর অবিশ্বাস্যভাবে ইউরি উঠে যায় র্যাঙ্কিং এর 1 নম্বরে। নিজের এই সফলতায় এক অদ্ভুত খুশি কাজ করছিল তার ভেতরে। এমনকি অবসর সময়ে দংইয়ং যেখানে বসে প্র্যাকটিস করত সেই জায়গাটাও নিয়ে নেয় ইউরি। এই দেখে দংইয়ং এর বন্ধু প্রতিবাদ জানালে সে অহংকারী ভাব নিয়ে চলে যায়। তারপর দংইয়ং তার বন্ধুকে বলে ইউরি তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু হঠাৎ ইউরির এই অদ্ভুত পরিবর্তন তাকে খুব কষ্ট দেয়। এমনকি আজকাল তার উপর খুব হিংসা হয়। তার বন্ধু তাকে সান্ত্বনা জানিয়ে একসাথে বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে দংইয়ং অন্য রাস্তায় ঢুকে পড়ে। তার সামনে চলে আসে মারু। তাকেও একইভাবে ক্যান্ডি স্টোরে নিয়ে যায়। বাকিদের মতো সেও বেশ অবাক হয় এই সুন্দর ঝলমলে দোকানটা দেখে। তখন হংজা এসে তাকে স্বাগতম জানায় আর বলে, প্রতিদিন আমরা মাত্র একজন কাস্টমারের কাছে ক্যান্ডি বিক্রি করে থাকি। তুমি হচ্ছ আজকের লাকি কাস্টমার। দেখে মনে হচ্ছে তোমার মন ভালো নেই, কিছু একটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছো। এটা এমন এক জাদুকরি ক্যান্ডি স্টোর যেখানে মনের ইচ্ছা পূরণ করা হয়। দংইয়ং জানায় সে তার হৃদয়টা পিউরিফাই বা বিশুদ্ধ করতে চায়, কারণ ইদানিং তার বেস্ট ফ্রেন্ড ইউরিকে নিয়ে তার খুব হিংসে হয়। তার কথা শুনে হংজা বলে, তোমার প্রয়োজন এই রেইনবো টি এর সেট। বিভিন্ন ফলের স্বাদে বানানো এই চা খেলে হৃদয়টা বিশুদ্ধ হয়ে যাবে। এরপর মাত্র 5 টাকার কয়েনের বিনিময়ে ওই চায়ের সেট কিনে আনে। তারপর সেই গলি থেকে বের হতেই তার বন্ধু এসে বলে, এতক্ষণ ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় হারিয়েছিলে? পরদিন তারা রেইনবো টি এর ইনস্ট্রাকশন পড়ছিল। লেখা ছিল, বিভিন্ন রঙের আর ফ্লেভারের এই চা খেলে হৃদয় বিশুদ্ধ হবে। একবার এক এক ধরনের ফ্লেভার পাওয়া যাবে এই চায়ে। এক শিশিতে রয়েছে শুধু পানি, আরেক শিশিতে রয়েছে ফ্লেভার। পাশ থেকে এই সব দেখছিল ইউরি। দংইয়ং পানির সাথে এক ফোঁটা ফ্লেভার মেশাতেই স্ট্রবেরি
ফ্লেভারের চা হয়ে যায়, যা খেয়ে সে খুবই তৃপ্ত আর আনন্দ ফিল করে। তখন তার বন্ধুর ক্লাসের সময় হলে উঠে চলে যায়। সেখানে এসে বসে ইউরি। দংইয়ং আবারও চায় ফ্লেভার মেশায়। এবার তার চা হয়ে যায় লেমন ফ্লেভারের। আগের চেয়ে আরো বেশি রিফ্রেশিং ফিল করে সে। এই দেখে ইউরি সেই চা খেতে চায়। তখন চারদিক অন্ধকার করে হাজির হয় ইউমি। বলে, তুমি কি আমার দোকানের নিয়ম ভুলে গিয়েছো? আমি তোমাকে কাস্টমার বানানোর জন্য পাওয়ারফুল ক্যান্ডি খেতে দিয়েছিলাম, আর তুমি এখন হংজার দোকানের প্রোডাক্ট খেতে চাইছো। তাই আমি এখন আমার পণ্যের মূল্য নিতে এসেছি। তোমার সমস্ত এনার্জি আর স্মৃতিশক্তি হলো আমার পণ্যের মূল্য। এই বলে যখন ইউরির দিকে এগিয়ে যাবে, তখন দংইয়ং তার পথ আগলে দাঁড়ায়। ইউমি বলে, ওর মতো হিংসাত্মক বিষাক্ত হৃদয়ের বন্ধু তোমার দরকার নেই। কিন্তু সে কিছুতেই সরতে চায় না। তখন ইউমি বলে, তোমার বন্ধু ইউরি প্রথমে গিয়েছিল হংজার দোকানে, সেখান থেকে একটা ম্যাজিক্যাল ক্যান্ডি নেয়। তারপর আমি ওকে আমার দোকানে ইনভাইট করি এবং হংজার থেকেও আরো বেশি পাওয়ারফুল খাবার ম্যাকারন অফার করি, যা খেলে বন্ধুদের ট্যালেন্ট চুরি করে নিজের করতে পারবে। আর সে ওই অফারে রাজি হয়। এই কারণেই তোমার পিয়ানো বাজানোর স্কিল কমে গিয়েছিল, আর তোমাদের ট্যালেন্ট চুরি করে তোমার বন্ধু হয়ে উঠেছিল সবার সেরা। ক্যান্ডি কেনার সময় তার কাছে কোনো টাকা ছিল না, তাই শর্ত ছিল কোনো টাকা লাগবে না। তবে সে যখন সেরা হয়ে উঠবে, তখন বন্ধুরা তাকে নিয়ে জেলাসি করবে। তাদের সেই ডার্ক এনার্জি হবে আমার পণ্যের মূল্য। সবার এনার্জি নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতাম। তবে তার আগেই নিয়ম ভঙ্গ করেছে, মানে হংজার পণ্য খেতে চেয়েছে। তাই এখন ওর সব এনার্জি নিয়ে ওকে শেষ করে ফেলবো। কিন্তু এত কিছুর পরেও দংইয়ং তার বন্ধুকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিল। বলে, তুমি যত কিছুই বলো, আমি আমার বন্ধুর ক্ষতি চাই না। তাকে রেইনবো চা খাওয়ালে সে আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। এই শুনে ইউমি বলে, ওই রেইনবো চা আমি ধ্বংস করে ফেলবো। ঠিক তখনই হংজা সেখানে হাজির হয়। বলে, কাস্টমারদের অধিকার আছে কার পণ্য সেরা তা যাচাই করার, কিন্তু আমার পণ্য ধ্বংস করার অধিকার তোমার নেই। ইউমি বলে, আপনার দোকানের পণ্য আমার কাস্টমারকে খাওয়াবে বলেছে। হংজা বলে, ক্রয়কৃত পণ্য কে কাকে খাওয়াবে তার সম্পূর্ণ তাদের নিজের সিদ্ধান্ত, তাতে আমরা দোকানিরা হস্তক্ষেপ করতে পারি না। ইউমি আর কোনো যুক্তি না পেয়ে বলে, এবারের মতো এই বিষয়টা ছাড় দিলাম, কিন্তু আমি সুদে আসলে এই ক্ষতি পুষিয়ে নিব। এই বলে সে চলে যায়। দংইয়ং জিজ্ঞেস করে, কিভাবে আমার বন্ধুকে সুস্থ করব? হংজা টেবিল থেকে শিশিটা নিয়ে তার দিকে এগিয়ে দেয়। বোতলের ট্যাগে লেখা ছিল, মনে প্রাণে অন্যের ভালো চাইলে চায়ের রং উজ্জ্বল রেইনবো কালার হয়ে যাবে, আর সেই চা খাওয়ালে যে কারো হৃদয় বিশুদ্ধ হয়ে উঠবে। সেই অনুযায়ী দংইয়ং তার বন্ধুকে চা খাওয়ায়। আর কিছুক্ষণের মধ্যেই ইউরি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে তার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। ওইদিকে হংজার দোকানে চলে আসে ইউমি। সেখানে বিড়ালগুলোকে চুরি করার চেষ্টা করে। এই বিড়ালগুলো হচ্ছে হংজার সফলতার প্রমাণ, মানে তার ভালো কাস্টমারের কয়েনগুলো থেকে এই বিড়ালগুলো জন্ম হয়েছিল। বিড়াল চুরি করলে হংজার বিক্রির প্রমাণ থাকবে না, আর নিয়ম অনুযায়ী নিজের বিক্রি বেশি হলে কম্পিটিশনে জিতে যাবে ইউমি। তবে তার এই চক্রান্ত আগেই বুঝতে পেরে বিড়ালের রূপ ধরে বসেছিল হংজা। তারপর হঠাৎ মানুষের রূপে ফিরে তাকে চমকে দেয়। ধরা পড়ে ইউমি ক্ষমা চেয়ে যাচ্ছিল। হংজা বলে, এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তখন কাইয়ের গার্ড এসে তাকে ধরে নিয়ে যায়। তারপর দেখানো হয় তাকে জাদুকরি জেলখানায় আটকে রাখা হয়েছে। সে প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে বলে, এখান থেকে বের হতে পারলে হংজার দোকান ধ্বংস করে ফেলবো। তারপর কানের দুলগুলো খুলে মন্ত্র পড়ে নিচে ফেলতেই সেগুলো বিড়ালে পরিণত হয়। সে বলে, এবার এদেরকে দিয়ে প্রতিশোধ নিতে হবে। অপরদিকে দেখা যায় ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার কারণে পুরস্কার হিসেবে হংজার দোকানে একটা পার্সেল পাঠানো হয়েছে, যেটা ছিল একটা ক্যাপসুল টয় মেশিন। হংজা প্রচন্ড খুশি হয়ে বলে, এটা দোকানের বাহিরে সেট করে আরো বেশি মানুষের ইচ্ছা পূরণ করতে পারবো। তো সেই মেশিনটা পার্কে সেট করে। একজন লোক কয়েন দিতেই একটা খাবার বেরিয়ে আসে। তারপর চোখের পলকে মেশিনটা অদৃশ্য হয়ে যায়। হংজা এসে বলে, আপনি আজকের লাকি কাস্টমার। আমি ম্যাজিক্যাল ক্যান্ডি স্টোর জিয়ান সন্দাংয়ের মালিক হংজা। এই বলে তাকে সবকিছু বুঝাতে যাবে, কিন্তু সে তাকে দেখে ভয় পেয়ে দৌড় লাগায়। উল্টে পড়ে গেলেও উঠে সোজা পার্ক থেকে বেরিয়ে যায়। তারপর জেল থেকে ছাড়া পেয়ে ইউমি চলে আসে হংজার দোকানে। সে জানায় অপরাধের কারণে আগের দোকানটা ক্যান্সেল করা হয়েছিল, এখন নতুন আরেকটা দোকান খুলেছে, এবার ভালোভাবে প্রতিযোগিতা করবে। এরপর কথা বলতে বলতে এক সাইডে গিয়ে কানের দুলগুলো লুকিয়ে ফেলে রাখে। সে যাওয়ার পর মারু বলে, যতই ভালো কথা বলুক, ইউমি কখনোই ভালো হওয়ার পাত্র নয়, সে আগের চেয়েও বেশি হিংসাত্মক। হংজা বলে, তা বেশ ভালোভাবেই জানি, তাই দোকানের সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়েছি। সেদিন রাতের বেলা দেখা যায় ইউমির ফেলে যাওয়া কানের দুলগুলো তার জাদুকরি বিড়ালে পরিণত হয় এবং ইউমির কমান্ড অনুযায়ী তারা দোকানের প্রোডাক্টের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়। যদিও কিছুক্ষণ পর তারা হংজার ম্যাজিক্যাল ফাঁদে আটকে যায়। মারু সব কিছু চেক করে জানায় তারা বিষাক্ত ম্যাজিক করেছে খাবারের উপর। হংজা মারুকে অর্ডার করে এই বিড়ালগুলোকে আটকে রাখতে।
তারপর রাতের বেলা ইউমি আবারও আসে, দেখে মারু ঘুমিয়ে আছে। বলে এটাই তো সেই বিড়াল যে এই দোকানে কাস্টমার নিয়ে আসে। এটাকে আমার অশুভ ঘন্টা পরিয়ে আমার দোকানের কর্মচারী বানাবো, তাহলে হংজার বিক্রি কমে যাবে আর এই বিড়ালের সাহায্যে আমি হয়ে উঠবো সেরা। তখন দোকানের অন্য এক বিড়াল সামনে দিয়ে দৌড় দেয়। সে ভয়ে প্রোডাক্টের উপর উল্টে পড়ে আর অ্যাক্সিডেন্টলি একটা বিষাক্ত ক্যান্ডি তার মুখে চলে যায়। যেগুলো বিষাক্ত করেছিল তারই বিড়ালগুলো। এরপর সে উঠে জলদি পালাতে যাবে, তখন ওই বিষাক্ত ক্যান্ডির প্রভাবে সে মুহূর্তের মধ্যেই পাথরের মূর্তি হয়ে যায়। হংজা এসে বুঝতে পারে না যে কিভাবে এমন হয়েছে। মারু বলে সেও এই বিষয়ে কিছুই জানে না। হংজা বলে সে হয়তো তার নিজের ফাঁদেই পড়েছে। মারু বলে এখন কি করবেন? হংজা বলে আপাতত মূর্তিটাকে স্টোর রুমে ফেলে রাখতে হবে। তারপর থেকে সে আবারও শান্তিপূর্ণভাবে দোকান চালিয়ে যাচ্ছিল। আবারও লাকি কাস্টমাররা তার দোকানে আসছিল নিজেদের ইচ্ছা পূরণ করতে। শেষ দৃশ্যে দেখা যায় কাই এসে ইউমিকে মুক্ত করে দেয় এবং তাদের দুজনের রহস্যময় হাসির মাধ্যমে মুভিটি শেষ হয়। অর্থাৎ হংজা আর ইউমির যুদ্ধ এখানেই শেষ নয়। এই বছরের শেষের দিকে 12 পর্বের একটা সিরিজ আসবে, যেখানে মুভিতে দেখানো এই 3টা গল্পের বাইরেও আরও অনেক নতুন চরিত্র আর তাদের ইচ্ছার গল্প তুলে ধরা হবে।